ভারতবর্ষে বাস করতে গেলে প্রত্যেকটি নাগরিকের কাছে একটা করে গুরুত্বপূর্ণ কার্ড রাখতে হয়, যাকে আধার কার্ড বলা হয়। তাহলে একটা সরকারের কাছে থাকতে গেলে আধার কার্ড দরকার। তাহলে গোটা বিশ্ব জগতের মূল আধার যিনি, তার চরণে থাকতে গেলেও একটা কার্ডের দরকার আছে, হরি বল হরি বল, যাকে হরিনাম সংকীর্তন রূপী কার্ড বলা হয়। আধার কার্ডটা বেঁচে থাকতে কাজে লাগে, হরিনাম সংকীর্তনটা মরে যাওয়ার পরে কাজে লাগে না। এবার যদি অ্যাক্সিডেন্টে মরে তা বলতে পারছি না, সেটা তো মেজার উপরওয়ালা ঠিক করে রেখেছে। সব সময়ের জন্য মনে রাখতে হয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জীবনে নিজের জীবনকে আগে চিনতে শিখবেন। প্রত্যেক দিন আপনি কাউকে শুনিয়ে হোক না শুনিয়ে হোক, মনে মনে হোক, নাম জপ করুন। আপনার যাকে ভালো লাগে, যে ঈশ্বরকে ভালো লাগে, তার নামটা জপ করুন। হ্যাঁ, কেন জানেন? নাম জপ যদি না করেন তাহলে কিন্তু জীবনে শান্তি পাওয়া খুব মুশকিল। জপ করতে থাকতে হবে, জপ করবেন। রাস্তাঘাটে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, জপ করুন। না যদি করেন, কি ভাবলেন অফিস থেকে বাড়ি ফিরবেন, বাগনানে গিয়ে ট্রেন ধরবেন, প্ল্যাটফর্মের গোড়ার থেকে সিঙ্গাড়া কিনেছেন 10 টাকা করে 10টা, হাতে নিয়ে ট্রেনে উঠবো, বাড়িতে গিয়ে সবাই মিলে চা দিয়ে খাবো। হ্যাঁ, ট্রেনে উঠতে গেলেন, পাটা পিছলে ট্রেনের চাকায় পাটা চলে গেল, ব্যাস হাতের সিঙ্গাড়া হাতে রয়ে গেল, আর তো যাওয়া যাবে না। বাসে উঠবেন, এই তো কদিন আগে ভোরবেলায় যা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে শান্তি কোথায়? হ্যাঁ, সব কিছু ছেড়ে দিয়ে ভাবলাম একটু প্লেনে করে লন্ডন থেকে ঘুরে আসি, আহমেদাবাদে তো, তা কোথায় আর যাব? তাহলে একটা মাত্র শান্তির জায়গা ছিল কাশ্মীর, একটু গিয়ে শান্তি থাকা যায়, অন্তত একটু ঘুরে আসা যায় পরিবারকে নিয়ে, সেখানেও তো। হ্যাঁ, তাহলে কোথায় গিয়ে শান্তি লাভ করবেন? যাওয়ার জায়গা তো কোথাও নেই, আটকে পড়ে থাকতে হবে। ওই জন্য মৃত্যু আমাদের পিছনে পিছনে সব সময় আছে, কোন মুহূর্তে টান দিয়ে নিয়ে যায় এ বোঝা বড় মুশকিল। তাই নাম ছাড়বেন না, সব সময় নাম করতে থাকুন। এমনভাবে নাম করবেন, নামকে নিজের জিভের আগায় বসিয়ে নেন। আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়, তবেই কিন্তু জীবনের সার্থকতা। কেন জানেন? মানুষ বড়, মানুষের নীতি যে কিরকম আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। যদি বলেন ভাই এ কথা বলছো কেন? মানুষ যখন দুধ খায়, যা শরীরের জন্য ভালো, দুধে যদি কেউ জল মিশিয়ে দেয়, বলে দুধটা ভালো না, কেন পাতলা হয়ে গেছে। দুধে জল মেশালে দুধটা খারাপ হয়ে যায়। মানুষ খাঁটি দুধ খেতে চায়, আর সেই মানুষ যখন মদ খায়, সে নিজের থেকে জল মিশিয়েই খায়, খাঁটিটা খায় না। তাহলে আপনি কোন দিক দিয়ে ধরবেন? না পারবেন আগাতে, না পারবেন পিছুতে, যাওয়ার জায়গা কোথাও নেই, আপনাকে পড়ে থাকতে হবে। বাঙালি তো নামতে নামতে এত নিচে নেমে গেছে, ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। হ্যাঁ, দোষ হলে আমার একা কেন হবে? ঠাকুরেরও কিছুটা হোক, তাকেও তুলে দিয়েছে। সব সময়ের জন্য মনে রাখবেন, যে নিজেকে সম্মান করে না, সে নিজের ধর্মকেও সম্মান করতে পারবে না। তাই গৌর হরি বল হরি বল। আগে নিজেকে সম্মান করুন, আগে নিজেকে জানতে শিখুন, দেখবেন আপনার ধর্মকেও আপনি সম্মান করতে পারছেন। পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, যত ধর্ম মত আছে, খ্রিস্টান বলে তুমি খ্রিস্টান হও, বৌদ্ধ বলে তুমি বৌদ্ধ হও, জৈন বলে তুমি জৈন হও, ইসলাম বলে তুমি মুসলমান হও, হিন্দু ধর্মের, হিন্দু সনাতন ধর্মের ঋগ্বেদ বলছে মনুর্ভবা জনাইষ মনুষ্য, আগে মানুষ হও, পরে ধর্মকে নির্বাচন করতে। হরি বল হরি বল। আগে মানুষ হতে হবে। মনুষ্যত্বের শিক্ষা পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন, সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘোরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে, সৎ ব্যক্তি কাঙাল বেশি রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। তাই গৌর হরি বল হরি বল হরি বল।
মানুষ হতে গেলে, মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষিত হতে গেলে তাকে সবার আগে প্রকৃত মানুষের চরণ দড়িয়ে ধরতে হবে, তবে মানুষ হতে পারবে, না হলে পারবে না। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশের পূর্বে বলতে গিয়ে বলু এক ছোট্ট করে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং তার সঙ্গে যিনি রয়েছেন তার ডান দিকে, মানে মহাপ্রভুর বড় ভাই, যার নাম নিত্যানন্দ। এক মায়ের পেটের দু ভাই নয়, সকলে আপনারা জানেন। হ্যাঁ, তো এক মায়ের পেটের দু ভাই নয় হয়েও দু ভাই। কতদিনের বড়? মহাপ্রভুর থেকে নিতাই চাঁদ 12 বছরের বয়সে বড়। একটুখানি বলে নেই, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন দ্বিতীয়বার বিয়ে করতে যান, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছেন, মা তুমি আমায় আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যখনই পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, সচিমা কি করলেন? নিমায়ের মাথায় হাত দিয়েছে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, নিমাই জীবনে সুখী হও। আর এই যখন বিয়ে করতে যাচ্ছেন, যখনই সচিমা মাথায় হাত দিয়েছেন, হাত দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে বসলেন, মা আরেকটা আশীর্বাদ করো। কি? এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন এই কথার মধ্যে কি লুকিয়ে আছে সচিমা বুঝতে ছেলেকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাত ধরে সচিমার হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বস, এত মানুষে ছুটে এসছে, একটু যুগল দর্শন করবো না? বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু ফুলশয্যার ঘরে প্রবেশ করছেন। বিষ্ণুপ্রিয়াকে বললেন, দেখো বিষ্ণুপ্রিয়া, কি দেখতে পাচ্ছ? একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। শোনো, আজ আমাদের ফুলশয্যা, মনে রাখবেন কি, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ ফুল দিয়ে পালঙ্ক সাজিয়ে রাখা আছে, আমরা ফুলের ওপরে ঘুমালাম, আমাদের ফুলশয্যা হবে। আর যেই দিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকব, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের বলহরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বলছে, বলো তুমি কোনটা চাও? বিষ্ণুপ্রিয়া উত্তর দিচ্ছে, আমি চাই ফুলটা আমার ওপরে শোবে না, আমিও ফুলের ওপরে শোবো না। আমি কি চাই জানো? ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। হরি বল হরি বল। এটাই আমার চাওয়া। আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধারের জন্যে মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন। আর এই যে সন্ন্যাসী হয়েছেন, এই সন্ন্যাসী হওয়ার পর কোথায় গিয়েছেন? পুরীধাম। নিতাই চাঁদের হাত ধরে পুরীতে চলে গিয়েছেন দুই ভাই। নিতাই চাঁদকে কাছে বসিয়ে মহাপ্রভু বলছেন, দাদা কি তুমিও সাধু হলে, আমিও সাধু হলাম, দুই ভাই যদি সাধু হয়ে যায়, বাংলার মানুষকে হরিনাম কে দেবে? বাংলার মানুষ তো এমনি কীর্তন শোনে না, তার উপরে আবার সাধু হতে হবে কীর্তন করতে গেলে, তাহলে তো মোটেই করবে না। হ্যাঁ, দেখবে যেখানে কালী পূজা হয় সেখানে খুব ভিড় হয়, কেন বলো তো? জানো, ওখানে পাঁঠা বলি হয়, মাংস খাওয়া যাবে। কিন্তু যেখানে কৃষ্ণ পুজো হয় ভিড় হয় না, কেন? ওখানে তো বলি হবে না, তা খাবো কি? ব্যাপার একটা আছেই মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হলো, হাতটা ধরে নিয়েছে নিতাই চাঁদ, হাত ধরে মহাপ্রভুকে বলছে, তুই আমায় কি করতে বলছিস? আমি কিছুই নয়, আমি বলছিলাম কি, তুমি বাংলায় পুনরায় ফিরে এসো, ফিরে এসে বাংলার মানুষকে হরিনাম দাও। যেই কথা বলেছে নিতাই চাঁদ অমনি উঠে চলে যায়। তাহলে আমি আসি, দাঁড়াও, আমার বলা এখনো শেষ হয়নি, চলে যে আসি মানে কি কি আর কি? এমনি এমনি হরিনাম দিলে হবে না, একটা বিয়ে করবে। হ্যাঁ, 40 বছর বয়সে আবার বিয়ে? আরে যার বিয়ে সে সব করিয়ে নেয় আমাদের দিয়ে, চিন্তা কি? যাক, শুধু বিয়ে করলে কি হবে, একটা ছেলে মেয়ের জন্মও দিতে হবে, তবে তো বাংলার লোকে বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়, তবে তো বাংলার লোকে জানবে জন্মাষ্টমীর দিন উপোস করে পরের দিন এগরোল খাওয়া যায়। তাহলে কি জানতো? জানতেই পারতো না। হ্যাঁ,
যাক, সে আর চিন্তা কি। এই কথা বলে হাত ধরে নিতাই চাঁদের কাছ থেকে মহাপ্রভু যেই এ কথা শুনলো, শোনা মাত্র নিতাই চাঁদ বিদায় নিয়ে চলে আসছে। হরিসভায় বসে সান্ধ্যকালীন কীর্তনে আস্বাদিত শ্রীপাদ নিত্যানন্দের বাংলায় পুনরাগমন। হাত ধরে নিয়েছে, হাত ধরে মহাপ্রভুকে বলছে, দাদা তোমার কথা বলি, তাহলে আমি আসি। না না, বাকি আছে। মহাপ্রভু বলে উঠছে, কি বলল? তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো, নিত্যানন্দ আসবে। যারা এই কমিটির ছেলেরা আছো, প্রত্যেকেরই কম বয়স, আমার খুব ভালো লেগেছে। এরা যে ধর্মটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, এটা খুব ভালো। তবে দাদা বলো আর ভাই বলো, আমি তোমাদের ঘরের মতো একটা অনুরোধ করে গেলাম, আগামী বছর থেকে তোমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে দিচ্ছ, প্রচুর টাকার ব্যাপার। অনুষ্ঠানটা দেখেই একটা আমার অনুভব হচ্ছে, কারণ গোটা বছরে আমি 200 জায়গায় ঘুরে বেড়াই, একবারে কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত অনেক বড় বড় কমিটির কীর্তনে যাই। তো প্রত্যেককে আমি অনুরোধটা করি, অনেকে রেখেছে, তোমাদেরকেও বললাম, তো এত সুন্দর কমিটি, এত লক্ষ লক্ষ টাকার অনুষ্ঠানের বাজেট, আগামী বছর থেকে তোমরা যারা কমিটির সক্রিয় সদস্য, তোমরা তোমাদের নির্দিষ্ট একটা পোশাক তৈরি করবে, একই রকম পোশাক, এবং সকলে সেই পোশাকটা পরিধান করে অনুষ্ঠান মঞ্চে দাঁড়াবে। দেখবে এতে করে তোমাদের প্রতি মানুষের আগ্রহ আরো বর্ধিত হবে। এইটা আরো বর্ধিত করবার জন্য পুলিশের পোশাক থাকলে যেমন পুলিশকে লোকে সম্মান করে, যারা হরিনামের কমিটির সঙ্গে যুক্ত তাদের নির্দিষ্ট পোশাক থাকলে তাকেও লোকে সম্মান করবে। আমি যদি কীর্তনে আসার সময় জিন্সের প্যান্ট পরে নামতাম গাড়ির থেকে, তাহলে আমার প্রতি কি আপনাদের সম্মান থাকতো? থাকতো না। যে জিনিসের যেটা, ওই জন্য সবসময় মনে রাখবেন। এই জন্য আমি কমিটিকে অনুরোধটা করে গেলাম, আগামী বছর থেকে পোশাক পরিবর্তন করে দাও। শোনো শোনো, উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব, কলির জীব সব জন্ম অন্ধ, শোনো শোনো নিত্যানন্দ, দাদা আমার, দাদা আমার, দাদা আমার, দাদা আমার, দাদা আমার, শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব সব জন্ম অন্ধ। দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও কেউ না লয় হরিনাম। নিতাই গৌর হরি বল। দাদা দাদা বলিলেও কেউ না লয় হরিনাম, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা গো মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম
শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। দাদা মধুর কৃষ্ণ না কেউ নিল না। জীবে মিছে মায়ায় পড়ে রইল। মধুর কৃষ্ণ না কেউ নিল না। জীব কেমন করে গোবিন্দ চরণ পাইবে। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। এ যে শোনো শোনো আমার কথা হরির কেউ নিল না। শোনো শোনো আমার কথা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। বলিলেও নালয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও নালয় হরিনাম। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। করো এই ভিক্ষা। বল কৃষ্ণ গাও কৃষ্ণ এই তোমরা করো কৃষ্ণ শিক্ষা। তোমরা করো কৃষ্ণ শিক্ষা। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছেন। কোথায় এলেন? আপনাদের হাওড়া। হাওড়ার পরেই জেলা একটা পড়ে, যার নাম হুগলি। এই হুগলিতে ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর এই যে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, এই আদি সপ্তগ্রামে কার বাড়ি? না, এই আদি সপ্তগ্রামে নিতাই চাঁদের শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের মন্ত্র শিষ্য। এ প্রসঙ্গে বলে রাখি, চৈতন্য মহাপ্রভু কিন্তু কোনোদিন কাউকে গুরু দীক্ষা দেন নাই, মানে শিষ্য করেন নাই, কিন্তু নিতাই চাঁদ শিষ্য করেছেন। হ্যাঁ, আর এই যে শিষ্য করলেন, শিষ্যত্বে বরণ করলেন, নিতাই চাঁদ যাদেরকে শিষ্য করলেন এই বাংলার মাটিতে, যে 12 জনকে নিতাই চাঁদ শিষ্য করেছেন, এই 12 জন দ্বাদশ গোপাল নামে পরিচিত। এই দ্বাদশ গোপালের মধ্যে উদ্ধারণ দত্ত হচ্ছেন একজন গোপাল। উদ্ধারণ দত্তের কথা একটু বলে নেই। উদ্ধারণ দত্ত কিন্তু বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, আমার চাইতেও। তাহলে কালো মানুষ, সে যদি সকালবেলা উঠে গায়ে সরসরে করে সর্ষের তেল দেয় কেমন লাগে? খুব ভালো লাগে। কালো একবারে খেলে যাচ্ছে। হ্যাঁ, একবারে চপচপে করে সর্ষের তেল দিয়ে গলায় মোটা মোটা তুলসীর মালা পরা, গঙ্গা স্নানে যাচ্ছে, আর পূর্ব দিকের রোদ্দুরটা গায়ে পড়েছে, ওরে কালো। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ, হরি বল হরি বল। এ তার চাইতেও কালো। উদ্ধারণ দত্ত স্নান করতে আসছে গঙ্গার পাড় ধরে, আর এই যে গঙ্গার পাড় ধরে স্নান করতে আসছে, তে ভক্ত তো আর হিন্দি গান গাইতে গাইতে আসবে না, ভক্ত ভগবানের নাম গাইতে গাইতে আসবে। হ্যাঁ, এখন গঙ্গার পাড় ধরে স্নান করতে আসে, আর ওইদিকে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে। যেইখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধে হয়। 1 পা 2 পা করে যখন চলে আসছে, আর মুখে বলতে বলতে আসছে, প্রভু আজ স্নান করতে যাচ্ছি, ভালো একটা যেন কিছু জীবনে হয়। তাই তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষের জীবনে সকালবেলা প্রাতঃকালে ঘুম থেকে উঠে কিছু কর্ম আছে। কি কাজ? সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আয়না দেখতে নেই, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে এঁটো বাসন দেখতে নেই, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ছুটে গিয়ে মরা মানুষের ছবির সামনে দাঁড়াতে নেই, সকালবেলা ঘুম থেকে উঠে ডান হাতের তালুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হয়। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মাঝে সরস্বতী। হাত দেখতে হয়, নিজের হাতটাই ভাবে দেখতে হয়। হ্যাঁ, তো উদ্ধারণ দত্ত স্নান করতে আসছে গঙ্গার পাড় ধরে, আর নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে। আর ওই বলতে বলতে আসে কি, নিতাই 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 নিত্যানন্দ নাম। সাউন্ডটা বাড়িয়ে রাখো, বসে যাচ্ছে। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিতাই। একটু হাত তোলা যায়? হ্যাঁ, কেননা
না, যাদের হাত নেই তোলার দরকার নেই, ঠিক আছে। যারা এনেছেন তুলুন একটু। ক্যামেরাওয়ালা কোথায় সব ঘোরাও তো, শুধু আমার ছবি তুলবে নাকি? ওদিকে ঘোরাও। চিত্রগুপ্তের খাতায় উঠে থাকুক কারা তুললো কারা বাড়িতে রেখে এলো। একটু তালি দেওয়া যাবে কি? আর যেমন করে পাশে দেন না, এত সুন্দর মাইক দিয়েছে, বেতালে মারলো কোনো ব্যাপার না। ঘোড়ো ক্যামেরা ঘোড়ো। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম লুদ্ধনি। নিতাই নিতাই নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। হাত নামিয়ে দিয়েছে কারা? পিছন দিকে যে মায়েরা হাত নামিয়ে রেখেছে, যাওয়ার সময় কমিটিকে বলে যাব কিন্তু লক্ষ্মীর ভান্ডার বাদ হয়ে যাবে। টাকার বেলা সব হাত তোলো ভালো করে। হ্যাঁ, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরিবা নিতাই নিতাই নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র লুদ্ধনি। তো শ্রী নিত্যানন্দ, জয় তো শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তো শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ হরিবা গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। বড় ভাই পরম দয়াল পতিত পাবন নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বল, নিতাই গৌর হরি বল। হরে হরি বল।